ওটিটির যাত্রাটা বেসিক্যালি যদি চিন্তা করি, ওটিটি আসছে সময়ের প্রয়োজনে। টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এক একটা মিডিয়া এক এক সময় আসবে, সেটা যদি সাস্টেনেবল মিডিয়া হয়, মানে যারা দর্শক অথবা যারা এটার ইউজার তারা যদি এটা পছন্দ করে, তাহলে এটা মিডিয়াম টিকে যাবে, তারপর একটা সময় আস্তে আস্তে হারায় যাবে। এটাই স্বাভাবিক নিয়ম, পৃথিবীর নিয়ম তাই। তো রেডিওর এক ধরনের মানে চেঞ্জেস আসছে, তারপর রেডিও গাড়ির মধ্যে চলে আসছে। আগে একটা বড় বক্স ছিল, টেলিভিশনও নানান ফরমেশন আসছে। সিনেমা হলের জায়গাটার ডিফারেন্স, সিনেমা হলের ভেতরে যে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স, সেটা একটা নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাইতে হয়। এটা টেলিভিশনে যখন বিনোদন অথবা কন্টেন্ট দেখার যে জায়গা, সেখানে শিডিউলিং করা থাকে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে কনজিউম করছে কন্টেন্টটা, দর্শক যে বিনোদিত হচ্ছে, তার ক্ষমতা কম। একমাত্র মিডিয়াম ওটিটি, সেখানে একটা দর্শকের প্রায় অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। কেন অসীম বললাম? ওকে আসলে অনেক অপশন দিয়ে দেওয়া হয়েছে। যে একটা লাইব্রেরি আছে, তুমি চাইলে তোমার মতো করে তোমার পছন্দের সময়ে তুমি যেখানে বসে দেখতে চাও সেখানে, তুমি যে স্ক্রিনে দেখতে চাও সেখানে সেই স্ক্রিনে, সেটা মোবাইল হোক, টিভি হোক, ল্যাপটপ হোক, যেই জায়গায়, বাসায় হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেই জায়গায় তোমার পছন্দের সময়ে তুমি এটা দেখতে পারবা। এবং তোমাকে একটা কন্টেন্টই বলা হচ্ছে না এটাই দেখতে হবে, তোমাকে অসংখ্য কন্টেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, এবার তুমি চুজ করো তুমি কোনটা দেখবা। তো এই যে ক্ষমতাটা মানে দর্শক পেল, এইটাই আসলে টেকনোলজির আসলে সুফল, এবং সেটাই আসলে ওটিটি ইন্ডাস্ট্রিকে অথবা ওটিটির এই টেকনোলজিকে অনেক বেশি জনপ্রিয় করে ফেলছে। কারণ টেলিভিশনে কিন্তু এই সুযোগ আপনি দিতে পারছেন না যে ওকে টেলিভিশনেই দেখতে হবে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রোগ্রাম দেখতে হবে। তো ওর কোনো চুজ করার কোনো জায়গা নেই, অথবা ওর এখন মুড নাই, অথবা ওর এখন সময় নাই, কিন্তু ওই সময় ওকে ওইটা দেখতে হবে। তো এই যে একটা ওটিটির ভেতরে যেই ক্ষমতাটা ও পাচ্ছে, এক্সারসাইজ করার জন্য যে আনন্দটা পাচ্ছে, সেইটা আসলে এই প্ল্যাটফর্মকে সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় করে তুলেছে। বাংলাদেশে ওটিটির যাত্রাটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই দেখবেন তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে। সেই দেশের গল্প, সৃষ্টি, কালচারকে তুলে ধরার জন্য তার মিডিয়াম থাকবে। তো আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু অপারেট করছিল বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের নিজের একটা ওটিটি প্ল্যাটফর্ম লাগবে। তো আমাদের দেশের নির্মাতারা তো গল্প বলতে হবে, আমাদের গল্পটা কে বলবে, কোন প্ল্যাটফর্ম বলবে? বিদেশি প্ল্যাটফর্ম তো আমাদের গল্প বুঝতে পারবে না, আমাদের নির্মাতাকে চিনবে না, আমাদের সম্পর্কের গল্পগুলো বুঝবে না। তো আমার নিজস্ব দেশের, আমার দেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশের গল্প বলবে, বাংলা কন্টেন্টের গল্পটা বলবে। আর যদি হোল বাংলা আপনি যদি চিন্তা করেন, সারা পৃথিবীতে বাংলা ডায়াসপোরা যদি চিন্তা করেন, বিশাল। তো এত বড় জনগোষ্ঠীর গল্প বলার জন্য আমি তো মনে করি যে বাংলাদেশ থেকে যে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হবে, সেটা সারা পৃথিবীর সমস্ত বাঙালিকে সার্ভ করবে, শুধু বাংলাদেশি না, যারা বাংলা ভাষায় কথা বলে। তো এইরকম একটা স্ট্রং প্ল্যাটফর্মের আমি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্লাস ধরেন এখন আমি পড়াশোনা করেছি টেকনোলজিতে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা ওটিটি বিজনেসের সাথে, একই সাথে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আছি, এই ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষের সাথে সংযোগ আছে একটা, তাহলে একটা কন্টেন্ট সাইড, টেকনোলজি সাইডকে সংমিশ্রণ করে একটা উদ্যোগের মধ্যে আসতে পারি, এবং সেটার সাথে যুক্ত হওয়া মিডিয়া স্টার লিমিটেড এবং সব কিছু মিলে চরকির যাত্রাটা শুরু হলো। তো এই সব ধাপে ধাপে যদি আমি বলি, ওটিটি, বাংলাদেশে ওটিটির যাত্রা এবং চরকির যাত্রাটা আসলে এভাবে শুরু। পুরোটাই ডিফারেন্ট প্রোগ্রামিং, পুরোটাই, হ্যাঁ পুরোটাই। এখানে ওরকম কোনো ব্যাপার নাই যে সিনেমা হলের সিনেমা ওটিটিতে ভালো ওয়ার্ক করবে, আবার ওটিটির সিনেমা হলে ভালো করবে। দুই মিডিয়াম, কোনোটা অবশ্যই করতে পারে। যে আমাদের এক্সপিরিয়েন্সও ভালো, আমরা যখন ওটিটি আর সিনেমা হল কোলাবোরেশন করে কয়েকটা ফিল্ম করেছি, সেটার এক্সপিরিয়েন্স ভালো। কিন্তু এটা নট নেসেসারি, কারণ দুইটার স্টোরি টেলিং প্যাটার্নই ডিফারেন্ট। আপনি যদি দেখেন যে সিনেমা হলে আপনি একটা দর্শককে টিকিট কেটে একটা ব্ল্যাক রুমের মধ্যে বদ্ধ করে ঢুকাই দিয়ে আপনি বলতেছেন সিনেমা হলে ছেড়ে দিলাম, এবার তুমি দেখো, সুপার কনসেন্ট্রেশন দিয়ে পুরো একটা গল্প দেখতেছে। কিন্তু আপনি ওটিটিতে চিন্তা করেন, ও রাস্তার মধ্যে ওর ডিভাইসের মধ্যে একটা গল্প দেখতেছে। তো ওখানে তো ওকে কেউ বাধ্য করে নাই যে 5 মিনিট পরে ওকে দেখতেই হবে, 5 মিনিট পর ভালো লাগলো না বের হয়ে চলে যাবে, যে আরেকটা কন্টেন্ট দেখবে, নাইলে অন্য কিছু করবে। কিন্তু সিনেমা হলে তো ওই সুযোগ নেই। সিনেমা হলে তো তাকে সে প্রথম মিনিট শুরু করছে, টিকিট কেটে দেখছে, সে শেষ মিনিট পর্যন্ত ভালো লাগুক খারাপ লাগুক হয়তো একটা দেখে বের হবে।
তো এই যে দর্শকের কনজিউম করার যে বৈশিষ্ট্যটাই ডিফারেন্ট, কাজেই এখানে আপনাকে এনগেজিং স্টোরি টেলিং করতে হবে, যে দর্শককে আপনার ধরে রাখতে হবে, প্রতিটা সেকেন্ডে ধরে রাখতে হবে, প্রতিটা সেকেন্ডের হিসাব এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানে 5 সেকেন্ড আপনি ওকে ধরে রাখতে পারবেন না, 10 সেকেন্ডের মাথায় ও ডিসিশন নেবে আমার ডেটা খরচ হচ্ছে বেশি, 20 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে না আমার আরেকটা অপশন আছে, 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নেবে যে ঠিক আছে আমি বের হয়ে আরেক জায়গায় ক্লিক করলে আমার টাইমটা সুন্দর কাটবে, আমি কেন এটার মধ্যে থাকবো? কাজে আপনাকে একটা এনগেজিং স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেখানে আপনার ওটিটির প্রোগ্রামিং ডিফারেন্ট হবে, কারণ টেকনোলজি এবং এটার প্যাটার্নটাই ডিফারেন্ট। দেখেন, প্রথম পরিবর্তনটা হচ্ছে কোয়ালিটি। কারণ ওটিটি বিষয়টা যদি পেইড সাবস্ক্রিপশনের বিষয় বলেন, চরকি আমরা পেইড সাবস্ক্রিপশন মিডিয়ামে আমরা কাজ করি। সো পেইড মিডিয়াম মানে কি? ইউটিউবে আপনি দেখেন যে হাজার হাজার ঘন্টার ফ্রি কন্টেন্ট আছে, মানুষের দেখার তো অনেক ধরনের কন্টেন্ট আছে, ভালো কন্টেন্ট আছে, তারপরে মানুষ টাকা দিয়ে কেন একটা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে দেখে? কারণ ও এমন একটা কোয়ালিটি দেয় যেটা ফ্রি মিডিয়ামে পাওয়া যায় না। তার মানে এখানে মূল গেমটা কিন্তু কোয়ালিটির, আর কোয়ালিটি মানেই কিন্তু আপনাকে প্রিমিয়াম করে বানাতে হবে। আপনি এখানে কম্প্রোমাইজ করে কোনো কিছু করতে পারবেন না, যেই গল্পের জন্য যেই বাজেট দরকার সেটাই দিতে হবে। তাহলে আপনি হোল ইন্ডাস্ট্রিতে দেখেন, একটা সময় আমরা যখন টেলিভিশনে কাজ করতাম একটা স্ট্যান্ডার্ড বাজেট ছিল, আস্তে আস্তে কমতে কমতে এমন একটা জায়গায় আসছে আমরা কাজই করতে পারলাম না টেলিভিশনে। অনেক নির্মাতা আপনি দেখেন, আমাদের সমসাময়িক আমাদের সিনিয়র অনেক ভালো ভালো নির্মাতা কিন্তু টেলিভিশন থেকে সরে গেছে, বিকজ অফ এটার প্যাটার্ন, প্রডিউসিং প্যাটার্ন এবং বাজেট দুইটারই সমস্যা দেখা দিল। কিন্তু আপনি ওটিটিতে দেখেন ওর মূল জায়গাটাই কিন্তু কোয়ালিটি গেম, এখানে বিজ্ঞাপন চলবে না। বিজ্ঞাপন চললে সেটা আলাদা প্যাটার্নের ওটিটি, কিন্তু যখন আপনি পেইড মিডিয়াম দেখবেন এখানে কোয়ালিটি গেম। কাজেই আপনার একটা বাজেট একটা 100 মিনিটের কন্টেন্ট করতে অথবা 40 মিনিটের কন্টেন্ট করতে টেলিভিশনের চেয়ে কয়েক গুণ বেশি বাজেটে কিন্তু প্রডিউস করতেই হবে আপনাকে। কারণ একটা হচ্ছে যে আপনার ক্রিয়েটিভ ওই কোয়ালিটির জায়গাটা এনশিওর করতে হবে, আর একটা টেকনিক্যাল কোয়ালিটি এনশিওর করতে হবে, আর একটা আপনাকে এনগেজিং স্টোরি টেলিং দিতে হবে, ভালো অ্যাক্টিং দিতে হবে। ভালো অ্যাক্টিং দিতে হলে আর্টিস্টকে একদিনে আপনি অনেক প্রেশার দিয়ে বলতে পারবেন না তুমি এত জিনিস করো, একটা ডিরেক্টরকে বলতে পারবেন না তুমি এত জিনিস করে আমাকে এই এতগুলো ফুটেজ নামায় দিতে হবে। এখানে ফুটেজ নামানোর গল্প নেই, এখানে গল্প হচ্ছে কোয়ালিটি ফুটেজ ঠিক আছে কিনা, ফুটেজের কোয়ালিটি ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে পুরো গেমটাই হচ্ছে, পুরো প্রোগ্রামিংটাই হচ্ছে কোয়ালিটি। সো কোয়ালিটি ডেভেলপ করতে হলে আপনাকে কিন্তু ইনভেস্টও করতে হবে, খরচও করতে হবে। কাজে আপনি একটা ইন্ডাস্ট্রি পুরোটাই একটা কোয়ালিটিতে শিফট করার জন্য কিন্তু একটা বড় শিফট অথবা বড় চেঞ্জেস কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে আসে। যারা একটু ভালো মানের কাজ করতে চায় তাদের জন্য সুবিধা হয়েছে, আর যারা একটু এভারেজ কাজ করতে মানে এভারেজ কাজ করছিল তাদেরও কিন্তু নিজেদেরকে আপগ্রেড করার সুযোগ আসছে, যে না আমার ওটিটিতে কাজ করতে হলে আসলে আমি এরকম রেগুলার করে করতে পারবো না, আমাকে আসলে আরেকটা লেভেলে আপগ্রেড হতে হবে। সো এই পুরো বিষয়টাই একটা ইন্ডাস্ট্রির জন্য আমি বলি যে একটা পজিটিভ শিফট। এবং আপনি দেখেন বাংলাদেশে ওটিটির কন্টেন্টগুলো কিন্তু আপনি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে অনেক দূরে সরায় রাখতে পারবেন না, পাল্লা দিয়ে কিন্তু আগাচ্ছে। কাজে বাংলাদেশে ভালো নির্মাতা আছে, ভালো আর্টিস্ট আছে এবং টেকনিক্যাল লোকজন ভালো আছে, আরও হয়তো দরকার, কিন্তু যা আছে সেটা তো আমরা আসলে ওটিটি তো শুধুমাত্র বাংলাদেশের জন্য ডিস্ট্রিবিউশন হয় না। ধরেন চরকি 198টা কান্ট্রিতে ডিস্ট্রিবিউশন হয়, তার মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কিন্তু অন্য দেশের কন্টেন্টের সাথে এটাকে ফাইট দিতে হয়। কাজে আপনাকে একটা ওই কোয়ালিটি সবসময় মেনটেন করতে হবে। স্যার বাজেটটা কারণ বিশ্বব্যাপী অথবা প্রোগ্রামিংটা ছড়ায় বিশ্বব্যাপী, তো প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে বাংলাদেশের কন্টেন্ট ওটিটি আসার পরে কিন্তু একটা বড় কোয়ালিটির চেঞ্জ আসছে আর কি, এবং একটা ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে আলাদা করে। সারা পৃথিবীতেই ওটিটির বিজনেসটা কিন্তু ইন্টারনেট ভিত্তিক ব্যবসা। একটা সেবাটা দেওয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, কন্টেন্ট ডিজাইন করা হচ্ছে উন্মুক্ত, মানে সারা পৃথিবীর গ্লোবাল টেস্টের কথা চিন্তা করে। কারণ আপনি যে কন্টেন্ট বাংলাদেশে প্রডিউস করতেছেন এই কন্টেন্ট কিন্তু আর বাংলাদেশি নাই, আপনি ওটিটিতে ছেড়ে দিচ্ছেন মানে এটা গ্লোবাল কন্টেন্ট হয়ে গেছে। তার মানে আপনি একটা নির্দিষ্ট জায়গার নিয়ম কানুন দিয়ে কিন্তু এটাকে বাঁধতে পারবেন না, টেকনিক্যালি বাঁধতে পারবেন না। কাজেই এইটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড যেটা সেটা চিন্তা করেই কিন্তু এটাকে প্রোগ্রামিং করতে হয়। এটা একটা এখন একটা দেশের আমাদের সংস্কৃতি কি তাহলে আমরা ভুলে যাব? সেটা ভুলবো না। আমাদের সংস্কৃতিটাই কিন্তু আমাদের যে অরিজিনালিটি সেটাই কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনালি ওরা বেশি পছন্দ করবে, কারণ ওরা একটা নতুন ধরনের আমাদের এই কালচারটাকে দেখার সুযোগ পাচ্ছে। কাজেই লোকাল ইজ নিউ গ্লোবাল, এটা এখন বলে যে আপনি যত বেশি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারছেন, কিন্তু লোকালটাকে আপনাকে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাকে দেখাতে হবে। এখন ওটিটিতে অনেকগুলা
সুবিধা পাওয়া যায়, টেকনোলজির সুবিধা। যেমন আপনি ধরেন এজ ভেরিফিকেশন করে কিন্তু আপনি কন্টেন্টকে সার্ভ করতে পারেন, দেখতেও পারেন। তা একটা পরিণত বয়সের কন্টেন্ট আর একটা বাচ্চাদের কন্টেন্টের মধ্যে তফাৎ আছে। আর এটা তো ওই মিডিয়াম না যে একটা ধরেন পরিণত বয়সের মানুষের কন্টেন্ট বাচ্চা দেখে ফেলবে, কারণ এটা প্যারেন্টাল কন্ট্রোল আছে। সো এই প্যারেন্টাল কন্ট্রোলটা কী হচ্ছে, যে আপনার বাবা ডিসাইড করতে পারতেছে এই কন্টেন্ট আমার বাচ্চাকে দেখতে দিব কি দিব না, ওর ওই বয়সটা হয়েছে কি হয় নাই। শুধুমাত্র আপনার একটা নির্দিষ্ট জনরার কন্টেন্ট বলতেছে না, এটার মধ্যে ভায়োলেন্স থাকতে পারে, কন্টেন্টের মধ্যে ব্লাডশেড থাকতে পারে, এটার মধ্যে বড়দের মনস্তাত্ত্বিক গল্প থাকতে পারে। সব তো বাচ্চাদের জন্য প্রযোজ্য না, কিন্তু ওটিটির ভেতরে কিন্তু আপনি চাইলেই এই কন্ট্রোলটা নিয়ে আসতে পারতেছেন, যেটা টেলিভিশনে আপনি পারবেন না। তো যে কারণে এইখানে আপনার নির্দিষ্ট বয়সের জন্য প্রোগ্রামিংটা করা যায়। কাজেই এইটার স্ট্যান্ডার্ডটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে ফেলেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, যে আপনার ক্লাসিফিকেশনটা কি, 18+ কোন কন্টেন্টটাকে বলে, 16+ কোন কন্টেন্টটাকে বলে, 11+ কোন কন্টেন্টটা বলে, কোনটাকে বলে যে প্যারেন্টাল গাইডেন্স দিয়ে দেখতে হবে। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আছে। কাজেই আপনার বাংলাদেশে এখনও নীতিমালা খসড়া, যে নীতিমালাই আপনি পরবর্তীতে আপনি পাস করেন না কেন, সেটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে হইতে হবে, সেটা কিন্তু অন্য মিডিয়ামের সাথে মিলাইলে হবে না, কারণ এটা ডিফারেন্ট একটা মিডিয়া। কোনো মিডিয়ামের জন্য থ্রেট না। ধরেন সিনেমার নিজস্বতার জন্যই সিনেমা টিকে থাকবে, এটা কিন্তু শুরুতে ভাবা হচ্ছিল সিনেমা মানুষ ঘরের মধ্যে দেখে ফেললে কি সিনেমা হলে যাবে, কিন্তু আসলে ওয়ার্ল্ড ওয়াইড দেখেন যে হারে ওটিটি ডেভেলপ করছে সে হারে কি সিনেমা হল কমছে? তা কমে নাই, কিছু কমছে, সেটা এমনিতেও হয়তো কমতো, কিছু সিঙ্গেল স্ক্রিন কমবে, সেটা কিন্তু শুধুমাত্র ওটিটির থ্রেডের কারণে না, পরিবেশের কারণে। একটা মহিলা যদি সে ঠিকমতো বাথরুমে যেতে না পারে, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে অথবা তার আরেকজন বান্ধবীকে নিয়ে যাচ্ছে, তাকে তো একটা পরিবেশ দিতে হবে। 60 প্রকার সিটের মধ্যে আপনি বসা রাখলে তো দেখতে পারবে না। তো এই যে একটা মহিলাদের জন্য একটা সুব্যবস্থা রাখা, অথবা একটা ফ্যামিলি অডিয়েন্স যাওয়ার জন্য তার যে একটা পরিবেশ রাখা, সেটা যদি আপনি না দিতে পারেন, এটা ওটিটির জন্য না, এমনিতেই ওই সিনেমা হল ওয়ার্ক করবে না, আপনি যত ভালো কন্টেন্টই দেন। তো আপনার পরিবেশ দিতে হবে। পরিবেশ কিন্তু এখন মানুষ বুঝতে পারে যে কোন পরিবেশে আমি কমফোর্টেবল। সো যে কারণে তো আপনি দেখবেন মাল্টিপ্লেক্সগুলো অনেক বাড়তেছে। ওটিটি আসার পরেও বাংলাদেশে মাল্টিপ্লেক্সের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে। তো এটা সিনেমা হল কিন্তু এটা ওটিটির কারণে থ্রেড না, সিনেমা হলের নিজস্ব পরিবেশ, নিজস্ব সিনেমা আপনার সবসময় টিকে থাকবে। আবার ওটিটিটা ওটিটির মতো ফ্লারিশ করবে। টেলিভিশন ধরেন টেলিভিশন আসার পরে কি রেডিও বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। দুই মিডিয়ামের ডিফারেন্ট মজা। তো কোনোটার জন্য থ্রেড না আমি মনে করি। ভবিষ্যৎ তো আমি ভালো দেখি, কারণ জেনারেশন তো চেঞ্জ হচ্ছে এবং বেশিরভাগ অডিয়েন্স, আপনি যদি আমাদের বাংলাদেশের অডিয়েন্সকে সেগমেন্ট করেন, আপনার বেশিরভাগ অডিয়েন্স কিন্তু আপনার ইয়াং, একদমই জেনজিটা আরও বাড়তেছে। তো আপনি দেখবেন যে পরবর্তী ধাপে যত অডিয়েন্স গ্রো করবে, সব অডিয়েন্সই নতুন টেকনোলজির সাথে বেড়ে ওঠা অডিয়েন্স। তো এরা কিন্তু এই শুধু ওটিটির মধ্যে পড়ে নেয়, এরা আরেকটা নেক্সট লেভেলে চিন্তা করে। এরা চিন্তা করে যে আমি কন্টেন্টের মধ্যে আমার আরও কন্ট্রোল চাই, আরও পাওয়ার চাই। আপনি দেখবেন কোনো ওটিটিতে, এটা বাংলাদেশে আমরাও হয়তো সামনে ইমপ্লিমেন্ট করব, এটা গ্লোবাল প্ল্যাটফর্ম একটা ইমপ্লিমেন্ট করে ফেলছে, যে আপনি স্টোরি কন্ট্রোল করতে পারতেছেন। আপনি ওটিটি দেখতে দেখতে আপনি বলতে পারতেছেন নায়ক ডাইনে যাবে না বামে যাবে, আপনার একটা কন্ট্রোলার আছে। সো ইটস আ গেমিফিকেশন হয়ে যাচ্ছে ওটিটির প্রোগ্রামিংটা। সো ওরা এইগুলোর সাথে সাথে বড় হচ্ছে। কাজে এটার ভবিষ্যৎ তো আরও বড়, এক্সপ্যান্ড করতেই থাকবে। টেকনোলজি যত এক্সপ্যান্ড করবে, স্টোরি টেলিং যত স্মার্ট আমরা করতে পারবো ওটিটির সাথে মিলা, অথবা এই জাতীয় গেমিফিকেশনের সাথে মিলা, তত ইন্ডাস্ট্রি বাড়তে থাকবে, কারণ এটার একটা সম্ভাবনা অসীম। সালটা আমার জন্য এক্স্যাক্ট বলাটা ডিফিকাল্ট। আমি যদি ওভারঅল বলি যে বাংলাদেশে ওটিটি ইন্ডাস্ট্রির জার্নিটা 5-7 বছরের জার্নি, আসলে প্রপার জার্নিটা। আপনি যদি লাস্ট 3 বছর দেখেন, একটু বেশি, কোভিডের সময় থেকে এটা পপুলার হওয়া শুরু করছে সারা পৃথিবীতেই। বাংলাদেশেও এটার পপুলারিটি কোভিডের সময় থেকে, তার আগে ওটিটি ছিল, বাট পপুলার হওয়া শুরু করছে এই সময়টাতে। এবং এই পরবর্তী ফেজে এসে যখন মানুষ কোয়ালিটির, এই ওটিটির কোয়ালিটি এবং এই প্রোগ্রামিংটা বুঝতে পারা শুরু করলে, এটা তো আস্তে আস্তে এটা বেড়েই যাচ্ছে। তো আপনি আলাদা করে যদি আপনি বলেন যে হিস্ট্রির জায়গা থেকে, আগে প্রতি বছর আমরা যখন প্রজেকশন করি, আগের বছরের চেয়ে কিন্তু প্রায় ডাবল প্রজেকশন করি নতুন অডিয়েন্সের। তার মানে আপনি ধাপগুলো চিন্তা করেন যে 50%, 60%, 70% কিন্তু অ্যাচিভমেন্ট চলে আসে, 80%, 90%, 100% অ্যাচিভমেন্ট মানে কিন্তু আপনার কিন্তু আগের চেয়ে পুরো দ্বিগুণ হয়ে গেছে পুরো অডিয়েন্সটা। তো কোনো সময় 100% অ্যাচিভমেন্ট মানে 100% মোর গ্রোথ চলে আসে। সো আমি যদি গ্রোথের কথা বলি, এবং প্রজেকশনটাও যখন আমরা করি তখন কিন্তু ধাপে ধাপে করি, এবং এটা হোল ইকোসিস্টেমের সাথে কানেক্টেড।
মানে আজকে যখন আপনার ডিজিটাল পেমেন্ট যত সহজ হবে তত ওটিটি গ্রো করবে, ডেটা যত সহজ হবে, ডেটার খরচ যত কমবে তত ওটিটি গ্রো করবে। সো ইটস আ হোল ইকোসিস্টেম। যখন আপনার ডিজিটাইজেশনটা যত বেশি সোসাইটিতে এফেক্ট তৈরি করবে তত বেশি আপনার ওটিটির গ্রোথটা বড় হবে। কিন্তু চ্যালেঞ্জ আছে, ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, কন্টেন্টে চ্যালেঞ্জ আছে, টেকনোলজিতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, কিন্তু গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথটা চলছে আসলে। ওটিটির যদি আমি আসলে একদম ইংলিশ থেকে অ্যাব্রিভিয়েশন বলি, সেটা হচ্ছে ওভার দ্য টপ মিডিয়াম। হ্যাঁ, ওভার দ্য টপ বলতে যে আমরা যারা ডিস্ট্রিবিউটর, যারা আসলে একটা কন্টেন্ট প্রডিউস অ্যান্ড ডিস্ট্রিবিউট করি, অথবা ডিস্ট্রিবিউশনটাকেই যদি আমি মেইন ধরি, যে একটা কন্টেন্ট রেডি হয়েছে, এই কন্টেন্টটা দর্শক পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে কোনো ভায়া মিডিয়াম নাই। আমি ডিরেক্ট দর্শককে কানেক্ট করতে পারতেছি এবং দর্শকও আমার সাথে কমিউনিকেশন করতে পারতেছে। আমি বোঝানোর জন্য বললাম, ক্লাসিফিকেশান অথবা এটার যদি আমি আসলে ব্যাখ্যা করতে চাই, সংজ্ঞা করতে চাই, আরও বড় টেকনিক্যাল ব্যাখ্যা করা যাবে। সহজভাবে বলার জন্য এটা আমি আসলে ডিরেক্ট দর্শকের সাথে কানেক্ট করতে পারি এবং দর্শক আমার সাথে কানেক্ট করতে পারে। সো এই যে মাঝখানে কোনো ভায়া না থেকে ডিরেক্ট কানেকশনটা, ওভার দ্য টপ কানেকশনটাকেই আসলে ওটিটি বলা হয় আর কি। ইউজার এন্ডের পার্সপেক্টিভে ওইটা যে ওর হাতে তো আসলে প্রোগ্রামিংয়ের ক্ষমতাটা দেওয়া আছে, যে অথবা ওর হাতে প্লেয়ার চলে আসছে। হ্যাঁ, তো ও যখন প্লেয়ারকে কন্ট্রোল করতে পারে, অথবা ও যখন কন্টেন্টকে আসলে কন্টেন্টের প্লেয়ারটাকে ওর হাতের মুঠোয় চলে আসে, এটাই আসলে ওটিটির মূল জায়গাটা আসলে। আমি যদি বলি যে ইটস ওভার দ্য টপ, মানে একদম ডিরেক্ট কমিউনিকেশন।